ওই তো চলে এসেছে। আরে এই বস 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 বস। কি রে, কি খবর? আর লালন ভালো আছে? হ্যাঁ। আর অন্য দিক? অন্য দিক কোন দিক? বারে, ওই মেয়েটাকে ফাঁসানোর জন্য তুই যা যা করিস সেগুলো কিছু হচ্ছে না? না, দেখ আমি না একটা জিনিস রিয়েলাইজ করেছি, বুঝলি, যে দুটো মানুষের মাঝখানে ভালোবাসা থাকলে পৃথিবীর কোনো তৃতীয় শক্তি তাদের মধ্যে ঢুকতে পারবে না। হ্যাঁ, তাই আমি ডিসাইড করেছি যে আমি আর এসবের মধ্যে মাথা ঘামাবো না। তোদেরকেও ইনফ্যাক্ট এটাই বলতে এসেছিলাম। ওদের তো আশীর্বাদ হয়ে গেছে, সামনে বিয়ে, থাক না। আমিও ভেবে দেখলাম, আমি যদি লালনকে ভালোই বাসি তাহলে তো আমার চেষ্টা করা উচিত যাতে ও সুখে থাকে, ভালো থাকে, তাই না? তুই এসব কি বলছিস কি চড়ুই? তার মানে তুই ওই মেয়েটার কাছে হেরে যাবি, তাই তো? কি বলছিস? এর মধ্যে হার জিত কোথার থেকে এলো? লালন ওই মেয়েটাকে ভালোবাসে, ফুলঝুরিও লালনকে ভালোবাসে, থাক ওরা সংসার করুক। চড়ুই, সূর্য আজ কোন দিক দিয়ে উঠেছে? সূর্য আজ ঠিক দিক দিয়েই উঠেছে, তোরা শুধু ওঠাটা দেখতে পাচ্ছিস না। কিন্তু আজ তোর মুখ থেকে এই কথাগুলো শুনে না আমাদের বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, তার মানে কি মেয়েটা কোনো শাস্তিই পাবে না? শাস্তি কেন পেতে যাবে? এটা তো সত্যি যে ফুলঝুরি লালনকে মেরে ফেলার চেষ্টা করেন, কিন্তু ওষুধ যে ও খাইছে এটা তো সত্যি। হ্যাঁ ওষুধ খাওয়াতেই পারে, কিন্তু আমার মনে হয় দোষটা ফুলঝুরির নয়, দোষটা হসপিটালের নার্সদের। ফুলঝুরিকে ওষুধ খাওয়াতে বলা হয়েছিল, ফুলঝুরি ওষুধ খাইয়েছে। নার্সদের কি দরকার ছিল ওকে দায়িত্ব দেওয়ার, নোয়িংলি ওয়েল যে ও লেখাপড়া জানে না, ভুল ওষুধও খাইয়ে দিতে পারে। তাই হসপিটালই ভুলটা করেছে। নিজের একবার ওষুধ খাইয়েছে, তার পরের শিফটে যে এসেছে সে হয়তো আগের লোকের সাথে ঠিকভাবে কমিউনিকেট করেনি, সে হয়তো আবার ওষুধ খাওয়াতে বলেছে, তাই ও খাইয়েছে। এরকমই কিছু একটা হয়েছে হয়তো। তো ফুলঝুরি নিজের থেকে ওর ক্ষতি করতে চায়নি। আচ্ছা চড়ুই, এই ফুলঝুরির সবকিছু তোর কাছে হঠাৎ ভালো হয়ে গেল? না, কিন্তু দেখ ভালোবাসার কাছে সবাই হার মানে। আমারও তাই মনে হচ্ছে ফুলঝুরির ভালোবাসা দেখার পর। না হলে ভেবে দেখ, ও নিজে নিজে মন্দিরে গেল লালনের জন্য পুজো করতে, পুজো করলো, আবার ঘোরের মধ্যে সিঁথিতে সিঁদুরও পরে নিল। শোন, সব শয়তানি। হ্যাঁ, এই সুযোগে ওর সিঁদুরটা পড়া হয়ে গেছে, ব্যাস এই সিঁদুর আরও ওঠাবে না। মানে ও প্রমাণ করে দিল যে ও লালনের বউ, তাই তো? আর তুই ওকে ভালো বলছিস? ভালো মন্দের কথা এখানে হচ্ছে না। দেখ, ফুলঝুরি লালনকে পেতে চায়, এর মধ্যে তো কোনো ভুল নেই। আর লালনও ফুলঝুরিকে পেতে চায়, এর মধ্যে আমি বাধা দেব কোন লজিকে? কি করে আমাকে বোঝা। আর তাছাড়া বিয়ের পর যে এসব নিয়ে আবার ঝামেলা হবে না তার কি গ্যারেন্টি? হবে তো এই একই ঝামেলা। আমি বা এমন একটা ছেলের সাথে কেন বিয়ে করব যার মন সারাক্ষণ একটা অন্য মেয়ের দিকে? তাই আমি সরে এসেছি। তার মানে তুই এবার ওদের বিয়েতেও খুব ইনিশিয়েটিভ নিবি? হ্যাঁ, নেব তো। তাই জন্যই আমি তোদের ইনভাইট করতে এসেছি। সামনের মাসের ফার্স্ট উইকে ওদের বিয়ে। এখনো কার্ড টার্ড কিছু রেডি হয়নি, রেডি হয়ে গেলে তোদের পাঠিয়ে দেবো। তোরা সবাই আসিস। হ্যাঁ, এটা কি করে সম্ভব চড়ুই? তুই এতটা কি করে বদলে গেলি? কই বদলায়নি তো। মানুষের তো সেলফ রিয়েলাইজেশন বলে একটা জিনিস হয়, ধরে নে সেটাই। মানে ওদের বিয়েতে কিচ্ছু হবে না, ওদের বিয়েটা স্মুথলি হয়ে যাবে? হ্যাঁ, স্মুথলি না হওয়ার কি আছে? আমাদের বাড়ির থেকেই তো বিয়েটা হচ্ছে। আমি তো নিজেই বলেছি আমি ইনিশিয়েটিভ নেব, আমি নিজে সব অ্যারেঞ্জমেন্ট করব, খুব তোড়জোড় করে ধুমধাম করে বিয়ে দেবো রে। আমার এখনো বিশ্বাস হচ্ছে না। কেন? তোর তো বিশ্বাস করা উচিত। আমি তো আর এমনি এমনি এতগুলো কথা বানিয়ে বলছি না। না সে বটে, তুই বানিয়ে বলতে যাবি বা কেন? আচ্ছা শোন, কালকে আমরা সবাই হোলিতে খুব এনজয় করব, তুই আসিস তো? কালকে না, বাড়িতে বিয়ে, আমি দুম করে কি করে আসবো বলতো? আমি আসতে পারবো কিনা আমি সেটাও জানি না। তোকে ছাড়া আমরা এনজয় করতে পারবো? আর এসব কি বলছিস কি তুই? তোকে আসতেই হবে। বোঝার চেষ্টা কর, বাড়িতে বিয়ে, সব অ্যারেঞ্জমেন্ট আমাকেই করতে হবে। বললাম না আমি ইনিশিয়েটিভ নিয়েছি। আর মা দেখছি খুব একটা ইন্টারেস্টেড নয় এই বিয়েতে। আর আমি যে এই বিয়েতে এত ইনিশিয়েটিভ নিয়েছি, এত জোগাড় করছি, সেটা মায়ের পছন্দ হয়নি। পছন্দ না হওয়ারই কথা,
তুই কোথায় ছিলিস আর কোথায় এসছিস আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না। বললাম না, সত্যিকারের ভালোবাসার কাছে সবাই হার মানে। আমি তো দেখলাম, লালনকেও দেখলাম, ফুলঝুরিকে দেখলাম, ওরা দুজন সত্যি সত্যি দুজন দুজনকে খুবই ভালোবাসে। আচ্ছা এরপর ওদের কি হবে? কি আর হবে, ওরা সারা জীবন সুখে সংসার করবে। আমি এটা বিশ্বাস করতে পারছি না। তুই বিশ্বাস না করতে পারলে আমার তো কিছু করার নেই। আমি যা ফিল করছি, আমার যা মনে হয়েছে, আমি সবটা খালি তোদের সাথে শেয়ার করছিলাম। সত্যি চড়ুই, তুই যে একদিনে এতটা বদলে যাবি আমরা কিন্তু কেউ সেটা ভাবতে পারিনি। একদিনে তো বদলাইনি রে, দিনে দিনে বদলেছি। নিজে দেখলাম ওদের ভালোবাসাটা, বুঝলি? মেয়েটাকেও দেখলাম, মেয়েটার কথাও শুনলাম। সত্যিই খুবই ভালোবাসে লালনকে। মন্দিরে পুজো করার সব ব্যবস্থা নিজে করেছে, তারপর নিজে নিজে সিঁথিতে সিঁদুর পড়েছে, তারপর সবাইকে গান শুনিয়েছে, মহাদেবের পায়ে পড়েছে। বাবা, হ্যাঁ, ডাক্তারদের চিকিৎসায় হয়তো লালন ঠিক হচ্ছিল, এটা সত্যি, কিন্তু ফুলঝুরির পুজো করার পরেই লালন সেন্সে এসেছে, চোখ মেলে তাকিয়েছে। তুই কি বলছিস চড়ুই? তোর মুখে এসব কথা মানায়? আমি যা বলতে চাইছি তুই হয়তো সেটা বুঝতে পারছিস না। আমি তো মানছি যে ডক্টররাই ট্রিটমেন্ট করেছে, কিন্তু কিন্তু ইন অ্যাডিশন এসব জিনিসেরও তো একটা বিশ্বাসের জায়গা থাকে, বল? কিন্তু তুই যে বললি ওই হসপিটাল ডক্টর ওদের এগেনস্টে কমপ্লেন করবি না? আর লালনের বাবারও তো তোর সাথে যাওয়ার কথা ছিল। দেখ, এসব বিষয়ে আমি কেন ইনিশিয়েটিভ নেব আমাকে বলবি? লালনের বাবার যদি কমপ্লেন করার থাকে তাহলে করবে, উনি যদি সেটা করতে চান উনি সেটা করতেই পারেন। কিন্তু আমি বাবা এসবের মধ্যে কোনো কথা বলবো না, আমি কোনো বাধাও দেব না। আর আমার কি মনে হয় বলতো, যে ওদের বিয়ের আগে কোনো রকমের ঝামেলা না হলেই ভালো। আর ঝামেলা হবেই কি, সেই তো লালন ফুলঝুরিকে বিয়ে করবে আর ফুলঝুরি লালনকে বিয়ে করবে, তারপর ওরা দুজনে স্বামী স্ত্রী হিসেবে থাকবে। এটাই তো সত্যি কথা, না? এনিওয়ে, আমি আর এখানে বেশিক্ষণ থাকছি না, আমাকে বাড়ি যেতে হবে, অনেক কাজ আছে। আমি তোদেরকে সবকিছু বলতে এসেছিলাম কারণ তোরা তো আবার আমাকে নিয়ে টেনশন করিস, তাই আসছি। হ্যাঁ, টাটা, এনজয় করিস তোরা, বাবাই, আসি। বলছি, তোর সাথে 2 মিনিট একটু আলাদা কথা বলা যাবে? হ্যাঁ, কিন্তু তুই এতক্ষণ যা বললি সেসব সত্যি? হ্যাঁ সত্যি তো, মিথ্যে কেন বলবো? বলছি তো, কথা আছে, একটু চ। হ্যাঁ চল। চুরিটা কিরকম বদলে গেল দেখছিস? ও নাকি সবকিছু মেনে নিচ্ছে। দেখ, আমার জীবনের সব ক্রাইসিস পিরিয়ডগুলোতে তুই আমার খুব হেল্প করেছিস, তাই আমার তোর থেকে একটা লাস্ট হেল্প চাই। হেল্প? কি হেল্প? দেখ, শুধু এই হারটা কিন্তু চড়ুইয়ের একা হলো না, চড়ুই হেরে গেল ঠিকই, কিন্তু ফুলঝুরির মতো একটা মেয়ের কাছে আমরা কিন্তু প্রত্যেকে হেরে গেলাম। আর আমাদের এই হারটা কিন্তু শুধুমাত্র চোরের জন্যই হলো। ভাব, ও নাকি এবার বিয়ের জন্য নিমন্ত্রণ করছে আমাদের। হ্যাঁ, বিয়ের দিন কিন্তু আমরা অবশ্যই সবাই যাবো ওখানে, দেখবো শেষ পর্যন্ত কি হয়। দেখ চড়ুই, আমি চিরদিন সব সময় তোর পাশে ছিলাম, আছি, থাকবো।